আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনারা অবশ্যই ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে আজকে আমি কোন বিষয়টি নিয়ে আলোচনা করব। আপনারা বাচ্চা একেবারে উঠার পরে থেকে নিয়ে 25 দিন পর্যন্ত মানে বড় হওয়া পর্যন্ত কিভাবে বাচ্চার যত্ন নেবেন সেটা নিয়ে আজকে আলোচনা করব। কি কি মেডিসিন দিবেন, কোন জায়গায় বাচ্চা রাখবেন, কিভাবে বাচ্চা রাখবেন এবং কি লাইটের তাপ না দিয়েই কিন্তু আপনি বাচ্চাগুলোকে সুস্থ রাখতে পারবেন। আর সেটা আমি আপনাদেরকে দেখিয়েও দিব। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু বাচ্চাগুলোকে কিন্তু সরিয়ে নিচ্ছি। আর বাচ্চাগুলো সরানোর সময় আপনারা একটা জিনিস যেটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হলো বাচ্চাগুলো যাতে করে ভালো করে যেন শুকিয়ে যায়, তখন মা হাঁসটার নিচ থেকে বাচ্চা সরিয়ে ফেলবেন। তা না হলে দেখা যাবে যে আপনার হাঁসগুলোকে মানে বাচ্চাগুলোকে হাঁসে পাড়িয়ে কিন্তু মেরে ফেলবে। আর আবার যদি ভেজা ভেজা অবস্থায় যদি সরিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার হাঁসের বাচ্চাগুলো কিন্তু টিকবে না, মারা যাবে। তো সেটা দেখে আপনাদেরকে বাচ্চাগুলো যখন হ্যাচিং হওয়া শুরু হবে তখন খুব ভালোভাবে দেখতে হবে। আর নিজের হাত দ্বারা হ্যাচিং করাতে যাবেন না, একটু ঠোঁটের ওইখান থেকে মানে যেখান থেকে আপনার হ্যাচিং হওয়া শুরু হয়েছে সেখান থেকে আপনি একটু সরিয়ে দিতে পারেন, তবে এটা খেয়াল রেখে দিবেন যাতে করে রক্ত না বের হয়ে যায়। তো আশা করি এই বিষয়টা এখন আপনাদের কাছে ক্লিয়ার হলো। আর আমার মতো একটা ভুল করবেন না যেটা আমি করেছি, সেটা হলো একত্রে অনেকগুলো রাজহাঁস কুচো বসাবেন না, সেপারেট করে বসাবেন। এতে করে হয় কি, এই যে দেখেন আমার এই হাঁসটার নিচে যে ডিম ছিল, ওই বাচ্চাগুলো দেখতে গিয়ে এই হাঁসটা কিন্তু নিজের ডিমগুলো নষ্ট করে ফেলেছে। আবার হাঁস যদি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু ওঠে না। যেমন এর পাশে কিন্তু আমার আরেকটা হাঁস আছে, ওই হাঁসটা কিন্তু ওঠেনি। তবে রাজহাঁসের ডিম বলে কথা, এত রিস্কে না যাওয়াটাই আমার মনে হয় ভালো। আপনারা এটা করবেন না। তো আশা করি এই পর্যন্ত আপনারা ক্লিয়ার হলেন কীভাবে কি করবেন। এখন আপনারা বাচ্চা ওঠার পরে প্রথম দিন থেকে নিয়ে হলো আপনার 3 দিন পর্যন্ত কুসুমিক প্লাস বেড, এটি হলো আপনার 1 গ্রাম 2 লিটার পানির সাথে মিশিয়ে দিবেন। সকাল 8টা থেকে নিয়ে 10টার ভিতরে খাওয়ানো শেষ করে ফেলবেন ইনশাল্লাহ। এটা যদি খাওয়ান ইনশাল্লাহ আপনার হাঁস ইনশাল্লাহ সুস্থ থাকবে, পরিপূর্ণ সুস্থ থাকবে। আর অবশ্যই কিন্তু বাচ্চাগুলোকে কিন্তু মায়ের সঙ্গে দিবেন না, মায়ের সাথে দিবেন না, আলাদা আলাদা জায়গায় রেখে দিবেন, আলাদা খাওয়াবেন। তো এই তো দেখেন আমার হাঁসের বয়স কিন্তু আজকে 1 দিন হয়ে গিয়েছে। 2 দিন না, সরি 1 দিন হয়েছে। সকালে উঠেছে, এখন বিকাল হয়ে গিয়েছে। আর রাতে যেভাবে রাখবেন সেটা হলো, দেখেন আমি যেভাবে রেখেছি এভাবে রাখার চেষ্টা করবেন। আমি কিন্তু একটি গামছা দিয়ে ঢেকে দিয়েছি এবং কি তার নিচে একটা চালন দিয়েছি, আর তার নিচে একটি জর্জেটের একটি উড়না দিয়েছি। এটা অবশ্যই সুতি উড়না দেবেন না, জর্জেটের উড়না দেওয়ারই চেষ্টা করবেন। আর এখানে কিন্তু আমি কোনো লাইটের ব্যবস্থা করিনি, এটা কিন্তু আমি রুমেই রেখেছি, কোনো লাইট দেইনি। আর এখানে কিন্তু অবশ্যই লাইট দেওয়ার কোনো দরকার নেই। আপনারা যদি এভাবে যদি হাঁস যদি লালন পালন করেন ইনশাল্লাহ আপনাদের লাইটেরও কোনো দরকার হবে না, কোনো কিছুই না। আর দিনের বেলাতে যেটা করবেন সেটা হলো আপনার একেবারে হলো আপনার যখন সকাল হবে তখনই কিন্তু আপনি হাঁসগুলোকে ছেড়ে দিবেন না, অনেক সকালে ছেড়ে দেবেন না, যখন রোদ উঠবে তখন ছাড়বেন। আর যেহেতু বাচ্চা তার জন্য একটু পর। আর এই যে সেট আপগুলো যে দেখতেছেন, এই সেট আপগুলো মানে বাচ্চা যে এখানে যে রাখবেন এটা কিন্তু প্রত্যেক দিন রোদ্রে শুকাবেন, যেন এটা পরিপূর্ণ যেন শুকনা থাকে সেদিকে নজর দেবেন। এরপরে 8 দিন থেকে 10 দিন ভিটা-3, 8 থেকে 10 দিনে ভিটা-3 এটি 1 গ্রাম হলো আপনার 1 লিটার পানির সাথে মিশিয়ে খাওয়াবেন। আর এই বাচ্চাগুলোও কিন্তু আমি কিন্তু সারাক্ষণ কিন্তু আমি হলো আপনার ছেড়ে কিন্তু রাখি না, মাঝে মধ্যে কিন্তু নিচে যেহেতু রাজহাঁস যেহেতু আপনার শীতের সময়ে ফুটে এই কারণে আমি কিন্তু এরকমভাবে ঝুড়ির ভিতরেও কিন্তু রেখে দিই। আর নিচে কিন্তু অবশ্যই শুকনো ঝরঝরে রাখবেন, দুর্গন্ধ যেন বের না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। আর প্রতিদিন শুকালে ইনশাল্লাহ এর থেকে দুর্গন্ধ বের হবে না।
তো এরপরে 22 দিন যখন আমার হাঁসের বয়স যখন 26 দিন হয়েছে তখন আমি এগুলো ছেড়ে দিয়েছি। আর 22 দিন থেকে নিয়ে 25 দিন জিঙ্ক বিট এই ওষুধটা দিবেন 1 লিটার 1 মিলি 1 লিটার পানির সাথে। ইনশাল্লাহ এই 3টা ওষুধ যদি দেন আপনার রাজহাঁস পরিপূর্ণ সুস্থ থাকবে। আর 22 দিন আর আমি 26 দিনে আমি রাজহাঁসের সাথে বাচ্চাগুলো দিয়ে দিয়েছি, কিন্তু এগুলোকে পানিতে কিন্তু দেইনি। 1 মাস বয়স যখন হবে তখন এগুলোকে আপনারা পানিতে দিবেন। আর বাচ্চাগুলোকে যখন খেতে দিবেন তখনও 1 মাস হওয়ার আগ পর্যন্ত বাচ্চাগুলোর খেয়াল রাখবেন যাতে করে শরীরে কোনো প্রকার পানির জন্য না লাগায়, কিংবা পানিতে যেন গোসল টোসল যেন না দেয় সেই দিকে অবশ্যই বিশেষ খেয়াল রাখতে হবে। তো আশা করি যে সবাই বুঝতে পেরেছেন। আর যদি আমার ভিডিও যদি আপনারা একটু যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো ধৈর্য ধরে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।